আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুইন্স লাইফস্টাইল। আজকে আমি একেবারে সহজভাবে মুচমুচে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণে একদমই কম মশলায় এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নেওয়া যাবে। যেহেতু বাচ্চারা চিকেনটা অনেক বেশি পছন্দ করে, তাই আপনারা একদমই ঝটপটভাবে এই চিকেনটা তৈরি করে দিতে পারবেন। চিকেন ফ্রাইগুলো একদমই মুচমুচে করার জন্য একদমই নতুন এবং সহজ কিছু টিপস থাকবে। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। চিকেন ফ্রাইগুলো তৈরি করার জন্য আমি এখানে হাড় সহ এবং হাড় ছাড়া কিছু মুরগির মাংস নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটি ডিম, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং অল্প একটু পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস, এবং এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে, তাই লবণ একটু বুঝে দেওয়াই ভালো। এরপর দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়া। এখন আমি চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই চিকেনগুলোকে সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। ততক্ষণে আমি কোটিংয়ের জন্য বাকি প্রিপারেশনটা করে নেব। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়েছি গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়েছি স্বাদ মতো। এবার তৈরি করে রাখা এই উপকরণটার মধ্যে চিকেনটা আমি খুব ভালোভাবে কোটিং করে নেব। কোটিং করে নেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে আমি ফ্রাই করে নিব। এইভাবে সবগুলা চিকেন ফ্রাই করে নিচ্ছি। দেখেন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনেই বোঝা যায়। এভাবে আমি সবগুলা চিকেনকেই ফ্রাই করে নিলাম। আর এগুলো কিন্তু উপর থেকে অনেকটাই ক্রিস্পি হয়েছে। একদমই নতুন এবং সহজ ওয়েতে আমি আপনাদেরকে চিকেন ফ্রাইটা করে দেখালাম। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, একদমই পারফেক্ট হবে। বিকেলের স্ন্যাক্স হিসেবে অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা এই চিকেন ফ্রাইটা দিতে পারেন। উপরটা একদমই ক্রিস্পি আর ভিতরে একদমই সফট আর জুসি হয়েছে। আশা করছি আমার এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, অনেক মজাদার হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।